আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। কেন স্পেশাল সেটা একটু পরেই আপনারা বুঝে যাবেন। সো প্রথমে এখানে আমি টুকিটাকি কিছু আয়োজন করে নিচ্ছি। এগুলো দেখেই বুঝতে পারছেন আপনারা যে এগুলো কি কাজে লাগে। এগুলো অবশ্যই ডেকোরেশনের জন্য। আর এই যে ডেকোরেশনের যে ছোট ছোট ফুলগুলো, এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। এগুলো কিনতে পাওয়া যায় ডেকোরেশনের জন্য, বাট আমি কালার পেপার এনে নিজে নিজে করেছি সব নিজের হাতে। সো এটাকে আপনারা আমার একটা হিডেন ট্যালেন্ট বলতে পারেন। আমি অনেক কিছুই এইসব ক্রাফট করতে পছন্দ করি, আর এগুলো হচ্ছে যে আমি অনেক নিজের হাতে বানিয়ে থাকি অনেক কিছুই বাসায়। সো এখানে ছোট বড় অনেকগুলো ফ্লাওয়ার আমি হচ্ছে যে কাগজ দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখন আমি চলে যাব হচ্ছে এগুলো সাজাতে, ডেকোরেশন করতে। তো অনেকেই ভাবতেছেন যে অ্যাকচুয়ালি হবেটা কি বা হচ্ছেটা কি। আসলে আজকে আমার বাবুর 1 ইয়ার হচ্ছে যে 6 মাস পূর্ণ হলো। আর সেই উপলক্ষে ভেবেছি ওর মুখে ভাত দিব, আর মুখে ভাতের যে আয়োজনটা আছে সেটাই আজকে করতে যাচ্ছি। তো ওকে একটু গোসল করাচ্ছি, দুধ দিয়ে এখানে গোসল করিয়ে নিচ্ছি। আর বাবুটা হচ্ছে যে কিছুই বুঝতে পারছে না যে ওর সাথে কি করছি আমরা। সো আজকের গোসলটা ওকে হচ্ছে যে দুধ দিয়ে করানো হচ্ছে, একটু একটু করে দুধ দিয়ে সুন্দর করে গোসলটা করিয়ে নিচ্ছি। দেন রাফাইজা বলতেছিল ও একটু করাবে, ওর নাকি অনেক শখ লাগতেছে। তো বড় বোন বলে কথা, একটু তো দায়িত্ব পালন করতেই হবে। দেন রাফাইজাও একটু করিয়ে দিল, আর এখন আমি সুন্দর করে নর্মাল পানি দিয়ে গোসলটা করিয়ে গোসলটা কমপ্লিট করে নিলাম। দেন এইখানে যদি আমাদের আয়োজনটা দেখাই, আজকে হচ্ছে যে কাচ্চি রান্না করছে গরু দিয়ে আম্মু। এখানে মজার কাচ্চি তৈরি হচ্ছে, আর স্মেল যে বের হচ্ছিল জাস্ট অসাধারণ। আর এইখানে একটা পেজ থেকে আমার জন্য কেক পাঠিয়েছে, আর এইটা হচ্ছে যে টুকিটাকি আরো কিছু ডেকোরেশনের জিনিস যেগুলো খাবার। দেন হচ্ছে এখানে আমার ছোট বোন পুডিং বানাচ্ছিল, আর পুডিংটা এত বেশি ইয়াম্মি হয়েছিল। এই যে পুডিংটা দেখেই বোঝা যাচ্ছে যে কত বেশি টেস্টি আর ইয়াম্মি হয়েছে। আমি একটু আবার সাইড থেকে ডেকোরেশন করছি, আর এখানে জর্দা রান্না করছি হচ্ছে আমি। আমরা ভেবেছি এক একজন এক একটা করবো। আম্মু কাচ্চি করেছে, আমার বোন পুডিং রান্না করেছে, আর জর্দাটা হচ্ছে আমি নিজে তৈরি করছি। সো এখন চলে যাব বাবুদেরকে হচ্ছে রেডি করাতে। সো এখানে একটা রেডি শাড়ি নিয়ে নিয়েছি। আজকে ভেবেছি পুরোই একটা বাঙালিয়ানা লুক দিব আমার বাবুটাকে। আর এই শাড়িটা আমাকে পাঠিয়েছে ফারিয়াস ইউনিক কালেকশন থেকে, একদম সুন্দর করে মেক করে পাঠিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানে ওকে হচ্ছে যে যেগুলো জুয়েলারি পরাবো সেগুলো রেডি করে নিচ্ছি। এই চুড়িগুলো দুইজনের জন্য 1 ইয়ার জন্য কিনতে গিয়েছিলাম, পরে ভাবলাম যে না, রাফাইজার জন্য কিনি এক জোড়া, দুই বোনের জন্য 2 জোড়া চুড়ি কিনেছি। আর এখানে হচ্ছে যে 2টা কিউট কিউট রিং কিনেছি। আর যেহেতু হচ্ছে যে বাচ্চাকে মুখে ভাত দিব, তো কিছু কিছু জিনিস যেমন বাটি চামচ এগুলো দরকার হয়, সেগুলোই হচ্ছে যে অ্যারেঞ্জ করে নিয়েছি। সো এই হচ্ছে ওদের ফুললি হচ্ছে ডেকোরেশনটা, যেটা আমি একটা ফিডার কিনেছিলাম, চামচ দিয়ে খাওয়াতে হয় যেহেতু, বাটি চামচ, মামপট, আরো অনেক কিছু আর কি যা যা লাগে। সো এখন আমি বাবুকে রেডি করাবো। তো আমার কাছে এত বেশি ভাল লাগছিল, ছোট ছোট ব্লাউজ, ফার্স্ট টাইমের মতো শাড়ি পরবে, আরো তো যা পাচ্ছিল তাই টেনে মুখে দিয়ে দিচ্ছিল। খুবই একদম খুশি হয়ে পড়তেছিল ও, বুঝতেছিল, ফিল করতেছিল যে ওর জন্য কিছু একটা করা হচ্ছে। আর এমনিতেও মাশাআল্লাহ ও অনেক বেশি পাকনি বুড়ি, সাজুগুজু রেডি হতে এখন থেকেই ওর অনেক বেশি পছন্দ। সো এই তো বাবুর শাড়ি পরা কমপ্লিট। আর দেখেন কত বেশি কিউট লাগছে আমার মেয়েকে, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সে কিন্তু শাড়ি পরে খুব বেশি হ্যাপি ছিল, দেখেন আমাকে কিছু করতে দিচ্ছিল না, নাচানাচি করছিল। দেন ভাবলাম আমি একটু হাতগুলো রাঙিয়ে দিই, ছোট ছোট হাতগুলো একটু রাঙিয়ে দিলে হচ্ছে খুব বেশি ভালো লাগবে। সো কেউ ভাববেন না যে আমি আলতা বা কেমিক্যাল দিয়ে ওর হাত রাঙাচ্ছি, এগুলো হচ্ছে জাস্ট আমার একটা লিপস্টিক ছিল। তারপরে এই তাজটা হচ্ছে ওর দাদু দিয়েছিল, তারপর এই সেটটা ওর পাপা দিয়েছে। তো অনেক খুব সুন্দর করে ছোট ছোট জিনিস দিয়ে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম। কানের বালিও কিন্তু আমি পরিয়ে দিয়েছি, যদিও কানের বালিটা টিপ কানের বালি ছিল, এইটাও হচ্ছে পরিয়ে দিয়েছি। দেন এই হচ্ছে আমার মেয়ের ফুল বাঙালিয়ানা লুকটা, দেখেন কি পরীর মতো লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর ওয়ানিয়াও কিন্তু পুরো ভাবে চলে আসছিল, ও বুঝতে পারছে ওর একটা কোনো একটা মানে আলাদা কিছু একটা করানো হয়েছে, ওকে রেডি করানো হয়েছিল, খুব বেশি খুশি ছিল। তারপর রাফাইজা আমাকে এসে বলতেছে মামা আমাকে রেডি করিয়ে দাও, শুধু তো ওয়ানিয়াকে রেডি করাচ্ছ। তো আমিও চলে গেলাম ওর কাছে, আর এখানে রাফাইজাকেও সুন্দর করে চুল টুল বেঁধে হালকা পাতলা করে রেডি করে দিচ্ছিলাম। তারপর রাফাইজা বলছিল 1 ইয়ার মতো আমার জন্য যে চুড়ি এনেছো সেটাও পরিয়ে দাও। ভাবলাম ঠিক আছে, ওকে দুই বোনকে আজকে একসাথে পরাবো, সেই জন্যই আনা হয়েছে। তো এই তো 1 ইয়ার রাফাইজারও হচ্ছে চুড়িটা পরিয়ে দিলাম। বাচ্চাদেরকে আসলে নতুন কিছু কিনে দিলে খুব খুশি হয়, দেখেন পরে কত বেশি খুশি হয়ে গেছে, অনেক উড়ুধুরো নাচতেছিল। চলুন দেখাই যে আমি যে ডেকোরেশন করেছি এগুলো কোথায় লাগিয়েছি। দেখেন সুন্দর করে একটা স্টেজ করেছি, আর এটা হচ্ছে খাবার টাবার যেখানে হচ্ছে যে বসাবো ওয়ানিয়াকে।
সব বাঙালিয়ানা আইটেমগুলোই আমি রাখার চেষ্টা করেছি, যেমন হচ্ছে যে এখানে বেগুন ভাজা, চিংড়ি মাছ, ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে জর্দাটা এখনো হচ্ছে, কমপ্লিট হয়নি। আর এই হচ্ছে কাচ্চিটা। আর রাফাইজা বসে বসে পোজ দিচ্ছিল, ছবি তুলতেছিল। আর এই হচ্ছে পুরো স্টেজটাও কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছি, আমি আমার বোন আমরা মিলে। তো এখন বেবির যে থালটা আছে সেটা রেডি, মানে বাচ্চার মুখে ভাতের যে থালটা সেটা একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যেমন ফার্স্ট সামনে হচ্ছে একটু কাচ্চি রেখেছি, আর চারপাশে হচ্ছে আমি ডিম সিদ্ধ গুলো বসিয়ে দিচ্ছি, একটু সুন্দর একটা ডেকোরেশন, সুন্দর একটা লুক আনার জন্য। আর এখানে আমি একটা আস্ত মুরগি বসিয়ে দিলাম মাঝখানে, যেন হচ্ছে যে অনেক লুকটা চেঞ্জ হয়ে যায়। তো এটা নিয়ে যাচ্ছে, এখন আমি রেখে দিব এখানে। বাচ্চাদের এই জিনিসগুলো করে রেখে দিলে হচ্ছে যে একটা স্মৃতি হিসাবে থাকে। সো এই জন্য হচ্ছে সবগুলো মোমেন্ট হচ্ছে ক্যাপচার করা। আর আমার বুড়ি পাখিও কিন্তু সুন্দরভাবে দুই বুড়ি বসে গেছে, সবকিছু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, এক একজন এক একটা জিনিস হচ্ছে গুছাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি উপর থেকে হচ্ছে একটু বেগুন ভাজা দিয়ে দিচ্ছি, চারপাশে একটু বেগুন ভাজা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু চিংড়ি মাছ ভাজা এগুলো রেখে দিচ্ছি। আর এই হচ্ছে বাবুর মুখে ভাতের থালটা। তারপর এখানে আরো অনেক কিছু আছে, এই যে পুডিংটা রেখে দিলাম, এখানে কেকটা রেখে দিচ্ছি। তো আজকের এই মজার কেকটা আপু আমাকে পাঠিয়েছিল দ্য কেক জোন থেকে। অনেক সুন্দর একটা কেক, পুরোটা থিম আপু নিজে থেকে রেডি করেছে খুব কষ্ট করে। দেখতে দেখতে চলে আসলো নানা ভাই। নানা ভাই হচ্ছে যে এসে তো পুরো অবাক হয়ে গেছে, বাবুকে এত সুন্দর করে সাজাইছো, ওকে কি করছো এগুলা। আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এগুলো কি করছো, আল্লাহ ওর শাড়ি কোথায় পাইছে এত ছোট। মানে আম্পু তো কিছুই বুঝতে পারতেছিল না যে এত সুন্দর কি। এখন ও নানা ভাইকে পেয়ে আর এখানে বসবে না, নানা ভাই কুলে উঠে যাবে। আর এখানে এই হচ্ছে যে খাবারের থাল, তারপর হচ্ছে চলুন দেখাই কি কি করেছি। পাঁপড় ভাজা, পপকর্ন, কালার, দুই রকমের কালার পপকর্ন দিয়ে ভেজেছি। আর এটা হচ্ছে 6 মান্থের যে পুডিংটা বললাম যে আমি এই ডেকোরেশন করতেছি। আর এইটা হচ্ছে যে পায়েস করেছি। তারপর এখানে নিমকি ভাজা, এখানে নিমকি মুরালি ছিল, শন পাপড়ি ছিল। সো এই তো অনেক রকম। এটা হচ্ছে যে আরেকটা দুধ পায়েস ছিল। আর এই কেকটা আপু কেক জোন থেকে পাঠিয়েছিল। দ্য কেক জোন এত বেশি ইয়াম্মি আর টেস্টি ছিল, পুরো মুখে লাগার মতো। আর খুব রিজনেবলে পেয়ে যাবেন কিন্তু আপনারা। আর এই হচ্ছে এখন বাবুকে ছোট একটা থালের মধ্যে ওর মুখ মিষ্টি করার জন্য পায়েস নিয়েছি, পানি নিয়েছি, আর একটু এটাতে জর্দা নিয়ে নিব। সো এই হচ্ছে আমাদের ফুল খাবারের যে আইটেমগুলো, সেগুলো ফল টল রেখেছি, সবকিছুই রেখেছি আল্লাহর রহমতে। খুব সুন্দর করে হচ্ছে যে আমাদের অনুষ্ঠানটা যেইভাবে চেয়েছিলাম ঠিক সেইভাবেই আমরা করতে পেরেছি। আর দেখেন এখানে নানা ভাইকে পেয়ে নানা ভাইয়ের কুলে উঠে বসে আছে, এখন আর সে নিচে বসবে না। তো আমি বলতেছিলাম বাবা এখানে বসো, আমরা হচ্ছে সবাই তোমাকে নিয়ে হচ্ছে যে এখন মুখে ভাত দিব। তো এই তো চলে যাব, এখন হচ্ছে ওর খাবার স্টার্ট হয়ে যাবে, সবাই মিলে একটু একটু করে খাওয়াবো, বাচ্চাকে মুখে খাবার দিব। এই মনে হলো সেই দিন হলো, এখন নাকি আবার বাইরের খাবারও খাবে। আর দেখতে দেখতে 6 মাসও হয়ে গেল। আর এই হচ্ছে বাবুর খালামণি, বাবুকে নিয়ে বসে পড়েছে, জিজ্ঞেস করতেছিল কোনটা খাবা। আর এই তো আমরা সবাই এখন হচ্ছে যে আমরা একে একে হচ্ছে মুখে খাবার দিব। তো বাবা হচ্ছে চলে আসছে, বাবা মা আমরা হচ্ছে আগে খাওয়া দাওয়া স্টার্ট করব। তো বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এই তো বাবুর মুখে খাবার দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার মেয়ে হচ্ছে যে আজকের পর থেকে বাইরের সব খাবার খাবে আল্লাহর রহমতে। সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন। তারপর বাবুর হচ্ছে পাপা খাইয়ে দিচ্ছে। আর বড় খালামুনি হচ্ছে যে বড় মেয়ের এক্সাম থাকার কারণে, এসএসসির কারণে আসতে পারে নাই, তবে ভিডিও কলে কিন্তু সম্পূর্ণ সময় আমাদের সাথে ছিল। আর এখন বসে পড়েছে নানু আর নানা ভাই। নানা ভাইয়ের কুলে বসে সুন্দর করে বাবুটা খেয়ে নিল, মুখ মিষ্টি করে নিল। তারপর খাইয়ে দিবে নানু। আর এখানে ওর দাদা দাদু আসতে পারে নাই, কারণ আমার শ্বশুর আব্বা অনেক অসুস্থ ছিল। আর আমার শ্বশুরকে নিয়ে আমার শাশুড়ি ওখানেই ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে যে আসতে পারে নাই। আর সেদিন এত বৃষ্টি পড়ে গেছে, বৃষ্টির কারণে হচ্ছে যে অনেকের আসার কথাই ছিল, বাট আসতে পারে নাই। আমরা ছোটখাটো করেই করেছিলাম, বাট বৃষ্টি হচ্ছে যে অনেকেই বৃষ্টির কারণে আসতে পারে নাই। যাই হোক, তারপর আমাদের অনুষ্ঠানটা খুব সুন্দর করে আমরা করে ফেললাম, খুব ভালো লাগলো। যারা যারা আসতে পারে নাই সবাইকে অনেক বেশি মিস করেছি। আর এখন আমরা সবাই মিলে কেক কাট করছি বাবুকে নিয়ে। এই তো কেক কাটিং করে ফেললাম, আর সে কিন্তু খুব খুশি হচ্ছিল। আমার আব্বু বসে আবার তালি দিচ্ছিল কেক কাটার জন্য। আর এই তো সব আয়োজন সুন্দর করে শেষ করে আমরা খাওয়া দাওয়া করছি। আর আমাদের আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আমার মেয়েটার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।